হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর এতগুলো খাবারের বক্স কোথায় যাবে, কি হবে, সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। এখন বাজে ভোর রাত 4টা। তো সেই 3টা থেকে উঠে এগুলো সব কিছু প্যাক শ্যাক করলাম। এগুলো বেসিক্যালি রিধানের বাবা একটা পিকনিকে যাবে, সেই পিকনিকের খাবার দাবার সব কিছু রেডি করে নিয়ে যাবে। যে এখানে প্যাক করা শেষ, আর 6টার দিকে গাড়ি আসবে। আর এগুলো প্যাকিং করতে করতে প্রায় 4:45 বেজে গেছে। তো একটুখানি রেস্ট নিয়ে ও যখন বেরিয়ে যাবে এরপর ফিরে আসছি। আর এখন বাজে সকাল 6:15। তো রিধানের বাবাই তো বেরিয়ে গেল। আর পুরো ঘরে আমার অবস্থা এখন এরকম, কারণ আমাদের গতকালকে পুরোটা দিন গেছে রান্নার কাজে, সাথে রাত্রের বেলাতেও রান্নার কাজ ছিল। সকালবেলা উঠেও ওই যে ফল ফ্রুটস কাটার ব্যাপার ছিল, ওগুলো সব কিছু কোনোভাবে খুব তাড়াহুড়ো করে কেটে ফেটে সব ঠিকঠাক করলাম। আর কালকে যেহেতু রান্নার একটা চাপ ছিল, তাই ঘরের কোনো কাজ করা হয়নি। শুধু কি বলবো, ঘরের কোনো ঝাড় ফাড় দেওয়া কোনো কিছুই গতকালকে ঠিকঠাকভাবে করিনি। আর যেহেতু ওই যে বললাম সারাদিন কালকে রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলাম, তাই যেটা হয়েছে পুরো ঘর একদম এলোমেলো হয়েছিল। তো এগুলো সব কিছু এখন ঠিকঠাক করতে হবে। পিকনিকে গেছে একজন, আর আমি এখানে কাজ করতে করতে শেষ। তো যাই হোক, কিছু করার নেই, ঘরের কাজ তো আমাকেই করতে হবে, কি আর করার। আর এখানে যে টেবিল ক্লথটা দেখছো, এটাকে একটুখানি ঠিক করব, কারণ এটা আমরা যখন খেতে বসি তখন দেখা যায় কি এপার থেকে ওপার শুধু কি বলবো গড়াগড়ি খায়। আর এখানে উপরে যে সাদা ক্লথটা ছিল সেটা আপাতত তুলে রেখেছি, কারণ ওটা প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে গেছে। একটা যদি নতুন আনা যায় তো আনবো, আর না হয়ে ওটাকে একটু মুছে মুছে ঠিক করে আবার দিয়ে দেবো। আর এখানে ক্লথটাতে কি করব বলো তো, যে এরকম করে কস্টিপ ছিঁড়ে নিয়ে এটাকে ফোল্ড করে টেবিলের ক্লথটার নিচে দিয়ে দেব, তাহলে আর এটা দৌড়াদৌড়ি করবে না। হ্যাঁ, ক্লথটা এতটাই বেশি স্লিপি যে কেউ বসলে একটু টান খেলে এপাশ থেকে ওপাশ গড়াগড়ি খায়। তো এই জন্য এটা করলাম। আর এখন বাজে প্রায় 11টা। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 11:15টার সময়। একটুখানি চাটা খেয়ে কাজে লেগে পড়লাম, কারণ আমি একটুখানি শুয়েছিলাম রিধানের বাবা চলে যাওয়ার পর। কিন্তু যেটা হচ্ছিল, ওই চোখের সামনে যখন রান্নাঘরের চিত্রটা ভেসে উঠে তখন আর ঘুম আসছিল না। কতক্ষণে ঘরটাকে ঠিকঠাক করব, আমার সেই জন্য কোনোভাবেই ঘুম আসছে না। না হয় কিন্তু আমি সেই যে গতকালকে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, আর রিধানের বাবা চলে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, এরপরও ঘুম আসছে না। কতক্ষণে এই কাজগুলো শেষ করব। আর এই দেখো, এরকম রান্নাঘরের অবস্থা রেখে কখনো কি কারো ঘুম হবে? তাই আমিও ঠিক তেমন একটা ঘুমাতে না পেরে ঝটপটভাবে রান্নাঘরে এসে এগুলো কতক্ষণে গুছাবো সেই চিন্তায় ছিলাম। এটা গুছাতে পারলেই যেন সেই মুহূর্তে আমার চরমতম শান্তি লাগবে, এরকম একটা অবস্থা ছিল। আর রান্নাঘর এমনিতেই দেখবে অগোছালো থাকলে বা নোংরা থাকলে খুব গা ঘিন ঘিন করে। তো আমারও সেম অবস্থায় হয়েছিল। আর আমি প্রতিদিন যেটা করি, রান্নাঘর তো রাত্রেবেলা একদম ক্লিন করে রাখি, যেহেতু ওই যে বললাম রাত্রেবেলাও রান্নার ব্যাপার স্যাপার ছিল। তো ওই কারণে আর কি সব কিছু তো ক্লিন করে ফেলা সম্ভব হয়নি। আবার ওই যে রাতে 3টার সময় উঠেও সব কিছু ঠিকঠাক করলাম, তো দেখা গেছে যে ওভাবে করে ক্লিন করা হয়নি। তাই ভাবলাম যে যাক, একেবারে সকালবেলাতেই ক্লিন করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাঘরে কাজ করছি ঠিক, কিন্তু বিশ্বাস করো আমার চোখে এত পরিমাণ ঘুম ছিল। আমি এমনিতেই তো ঘুম কাতুরে একজন মানুষ, তার মধ্যে এত পরিমাণ চোখে ঘুম নিয়ে কাজগুলো করছিলাম, কোনোভাবেই ঠিকঠাকভাবে কি বলবো কাজগুলো সেরে কতক্ষণে শেষ করব সেই একটা অবস্থা। ঘুমে আমার চোখ পড়ে যাচ্ছে, কিন্তু কাজ আমি ছাড়বো না, এইরকম একটা পরিস্থিতি ছিল। কারণ যে গা ঘিন ঘিন করছে, কি করব। তো যাই হোক, কোনো মতে খুব তাড়াহুড়ো করে যা যা ছিল সব কিছু ধুয়ে নিলাম। আর এরপরে ছিল ওইদিকে রান্নাঘরে যেটা রান্নার চুলা, সেটা একটুখানি ঠিকঠাক করতে হবে। এইদিকেও ঠিকঠাক করতে চলে আসলাম, কারণ পুরো চুলোর অবস্থা একদম নাজেহাল, কি বলবো। আর এদিকে এত সুন্দর বাতাস আসছিল, এই বাতাসে বিশ্বাস করো এত পরিমাণ ঘুম পাচ্ছিল আমার। কাজ করছি ঠিক, কিন্তু ঘুমও পাচ্ছিল, কিছু করার নেই। তো যাই হোক, মোটামুটি অনেক কষ্ট করে ঘষে মেজে সব কিছু ঠিকঠাক করে রান্নাঘর একদম ঝটপটভাবে ক্লিন করে ফেললাম। আর এই চুলোটাকেও ঠিকঠাক করে ফেললাম। আর আমার চুলার এই সাইডের যে বার্নারটা, ডান সাইডের যে বার্নারটা, সেটা একটুখানি কালো কালো হয়ে থাকে, কারণ ওইটাতেই বেশি রান্না করা হয়। তো যার জন্য ওই চুলাটা একটুখানি কালচে হয়ে গেছে।
তো যাই হোক, চুলো টুলো মুছে পাশের যেই সাইডটা আছে সেটা ঠিকঠাকভাবে মুছে টুছে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। আর উপরের সাইডটাকেও ক্লিন করে নিচ্ছি, মানে মোটামুটি বলতে গেলে উপরে নিচে আমি সব কিছু ধুয়ে মেজে ঠিকঠাক করি। আর এই হচ্ছে আমার রান্নাঘরের এই মুহূর্তের অবস্থা। এই মুহূর্তে আমার একটুখানি শান্তি লাগছে যে আমার রান্নাঘর এখন ঠিকঠাকভাবে আছে। আর আজকে দুপুরে কোনো রান্না বান্না করব না, কারণ আজকে আমিও চলে যাব আমার মায়ের বাড়িতে। তো যে বলা সেই কাজ, মায়ের বাড়িতেও চলে এসেছি। আর দিব্যি এখন খেয়ে দিয়ে দেবো একটা ঘুম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা। থ্যাংক ইউ সবাইকে।